আচ্ছা, দালাল চক্রতে আমি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি কেমন? আমি একটা কথা বলবো, কেউ যদি ব্যবসা করতে চায় অন্য হিসাব, কেউ যদি ক্ষতি করতে চায় আরেকটা হিসাব। তার কারণ হলো যেটা, আমার তো পক্ষে সম্ভব না ভোরবেলায় সব মার্কেটের বাইরে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা। আমার গ্রাম থেকে লোকগুলো আসে, এদেরকে 500-1000 টাকা দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে যে আমরা এই মার্কেট ছেড়ে দিছি, অন্য জায়গায় যান। আর তখন ওনারা কি করে, ফোন দেয়, ফোন দিলে দেখে মোবাইল বন্ধ অথবা মোবাইল ধরছি না, তখন ওরা কনফিউজড হয়ে যায়। তো তাদেরকে আমরা বলবো, আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন, আল্লাহর হস্তে আপনারা ফকিরাবুল নামে আরামবাগ নামে হোটেলের অভাব নাই, 200-300 টাকার ওখানে গিয়ে ঘুমান, সকালে উঠেন, ঘুমান, গোসল করেন, নাস্তা টাস্তা খায় আস্তে ধীরে 12টার পর আসেন। আমাকে দেখে কাজ করাবেন। আমি ভাইরাল সাইদুর ট্যাটু, আমার কোনো কপি নাই, আমার কোনো প্রতিদ্বন্দ্বীও নাই, আমি আমার মতো কাজ করি, সবাই সবার মতো কাজ করে। যেহেতু আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হয়েছে, আমার চেহারা চিনেন, আমার দোকানের নাম্বার আছে, আপনার মানুষের সাথে কথা বলতে হবে কেন? আমি তো কোনো ম্যানেজার নিয়োগ দেই নাই মার্কেটের বাইরে, আমি কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিই নাই দোকানের বাইরে। আপনাকে জুতার দোকানের মতো, কাপড়ের দোকানের মতো টানবে, বিস্কুট খাওয়াবে, কলা খাওয়াবে, চানাচুর খাওয়াবে, অজ্ঞান করবে, স্বর্ণ রাখবে, জামা ধরে টান দিবে, বাচ্চা ধরে টান দিবে, এগুলোর মানে কি? এগুলোর কি দায়িত্ব আমি নেবো নাকি? আপনার সাথে আমার কথা হয়েছে, আপনারা সোজা 12টার পর আসবেন, সন্ধ্যা 7টা পর্যন্ত আসি, বৃহস্পতিবার আসবেন না, কলও দিবেন এই সময়ে। আপনি কেন ভোর 7টা বাজে মার্কেটের নিচে বসে থাকবেন 300 টাকা বাঁচানোর জন্য? আর কেনই আপনি ধানমন্ডি গুলশান বনানীতে গিয়ে প্রতারিত হবেন? আপনার আমি যাইতে বলছি? আমি তো বলিনি আপনাকে যাইতে। সাইদুল ভাই শত্রু বানানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে কি, সাইদুল ভাই আগে ট্যাটু করতো, 6 বছর যাব, 5.5 বছর যাব ট্যাটু করে না। সে শুধু সবাইকে বলে ট্যাটু সম্পূর্ণ হারাম, কেউ ট্যাটু করবেন না। এখন যারা ট্যাটুর ব্যবসা, তার প্রতি তো খেপবেই, একটা রিজন। আরেকটা হচ্ছে সাইদুল ভাই মূলত তার আগে ট্যাটু শরীরে সে ট্যাটু ছিল, এখন তার একটা উইকনেস আছে, তার নিজের শরীরে নিজের ট্যাটু রিমুভ করতে পারেন, অন্যজনটা কীভাবে করবে? কিন্তু যারা ট্যাটু করে তাদের শরীরে কোনো ট্যাটু নাই। মজার ব্যাপার, বাংলাদেশে যারা ট্যাটুর ব্যবসা করে এরা হইলো সব শাহ সুফি সম্রাট চন্দ্রপুরী। এই চন্দ্রপুরীরা, এই চন্দ্রের যে তারারা, এদের শরীরে কোনো ট্যাটুর দাগ নাই। এরা টুপি পরে, পাঞ্জাবি পরে ট্যাটু রিমুভ করে, কিন্তু ওই পর্দার আলারে গ্লাস দিয়ে ওদিকে করে ট্যাটু, ইন্টারনাল পার্টে আজে বাজে জায়গায় করে পিয়ার্সিং, যেগুলা ওপেন পাবলিক পোস্ট দেয়, দেখলেও ঘৃণা লাগে, এগুলো সম্পূর্ণ হারাম। নাভির মধ্যে কাজ করে আর কি, যে কোনো জায়গায় এরা এমন ভাবে পাবলিকলি পোস্ট দেয়, হাসাহাসি করে, জিনিসটা দেখলে শুধু নোংরাই না, মাথাও ঘুরায় যে দেশ কোন দিকে যাচ্ছে। কিন্তু তার শরীরে ট্যাটু আছে কি, সে ট্যাটু করে না, তো আবার গ্যারান্টি দিছে 30 লক্ষ টাকা। এটা আমি লোক কি, সে এবং ওপেন চ্যালেঞ্জ করছি, কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করে, আমি 30 লক্ষ টাকা ক্যাশ হাতে দিব। গোপনে আপনারা থার্ড পারসন দিয়া, কোনো মেয়ে দিয়া ফোন দিবে, তাকে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা লোভ দেখাবেন, একটা ট্যাটু করে দেন। সে যদি করে, আপনারা সবাই তাকে ধরবেন। আচ্ছা সাইদুল ভাই, আপনার শরীরে যে ট্যাটুগুলো আছে এগুলো কেন রিমুভ করছেন না? এগুলো আমি 71টা রিমুভ করছি এবং আপাতত বন্ধ। তার কারণ হলো যেটা, আমি নিজে এখন একটু অসুস্থ, আমার ইন্ডিয়া তো এখন বন্ধ আছে আপাতত, মনে হয় এবার খুলছে। আমার 6 মাস পর যাওয়ার কথা, 9 মাস হয়ে গেছে। আমি নিজে একটু অসুস্থ, এবং ওনারা বলছে যে তুমি যে ওষুধগুলো লাঞ্চের জন্য নেও, যে অ্যান্টিবায়োটিকগুলো শরীরে নিচ্ছ, যেই ইনহেলারগুলো নিচ্ছ, তুমি লেজার করো না, এটাতে প্রবলেম হতে পারে, কারণ ওটার অ্যাক্টিভিটি কমে যেতে পারে। তখন বাধ্য আমি বন্ধ রাখছি, নাহলে এতদিন পুরো সাদা দবদবা করে ফেলতাম, কারণ আমার তো টাকা লাগে না, আমার লেজার সেন্টার, আমার টাকা লাগবে কেন? আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখেছি যেটা আপনি 3টি স্লটের কথা বলে একটি